গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। আজকে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। রান্না টান্না হয়ে গেছে, অল্প একটু টিফিন কিছু খেয়েছি, চিড়ে ভাজা চা খেয়েছি, ঠিক আছে। আর এই দেখো, যাওয়ার সময় একটা আশ্চর্যকর ঘটনা হয়েছে। তো রাজুদা ওখানেই আছে, ওই যে হাত নড়ছে দেখতে পাচ্ছ। আমি রাজুদাকে বলছি একটু দাঁড়ান, পরে দেখান। এখানে দেখো গন্ধরাজ ফুলের গাছ ছিল, হঠাৎ করে দেখছি পিঙ্ক কালারের ফুল ফুটেছে। আমি গন্ধরাজ ফুল পিঙ্ক কালারের হয়? তারপর এই দেখো রাজুদাকে বললাম একটু দেখান। এই দেখো, তোমরা চিনতে পারছো ফুলটা? হ্যাঁ বন্ধুরা, এটা অশোক ফুল, পিঙ্ক কালারের ফুল, জানো। গন্ধরাজ গাছে অশোক ফুল ফুটেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো গাছটা তো ঝাঁকড়া হয়ে রয়েছে, বুঝতেই পারছি না। আমি তারপরে অনেক চিন্তা করছি, চিন্তা করে আমি গোড়াটা দেখি। ওই যে বলে না যে কানটা চিলে নিয়ে গেছে বললে আমরা কি করি, চিলের পিছনে দৌড়াই, কিন্তু নিজের কানে যে আগে হাত দিয়ে দেখবো সেটাই মাথায় নেই। তো আগে যে আমি গোড়াটা দেখবো গাছের, যে গাছের গোড়াটা তো আগে দেখি, সেটা না দেখে প্রত্যেককে ডেকে ডেকে চিল্লাচ্ছি পিঙ্ক কালারের ফুল ফুটেছে গন্ধরাজ গাছে। কেউ ভাগ্যিস শোনেনি। জানো তো বন্ধুরা, আমার অনেক দিনের মনের ইচ্ছা ছিল একটা পিঙ্ক কালারের অশোক ফুল আনার আর একটা হলুদ কালারের অশোক ফুল। জানি না অজান্তে ভগবান আমার মনস্কামনাটা পূর্ণ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আগে তোমাদেরকে ফুলটা দেখিয়ে দিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ভাবছি কি এটা কোনো কলমের গাছ। কলমের গাছ কবে কি না হলো, এটা কি তাহলে কলমের গাছ? এইসব নিজেই চিন্তা করছি। আর বন্ধুরা, একদম ড্রেনের পাশে হয়েছে। এই ড্রেনটা দিয়ে আমাদের রান্নাঘরের সমস্ত জলটা পাস হয় আর কি, অন্য কোনো কিছুই না। একদম পয় পরিষ্কার, এখানে আমরা সব সময় যেতে পারি, ঠিক আছে। আর আমাদের আরেকটা ড্রেন আছে, ওটা হচ্ছে ওই সাইডে। দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে এই গাছের ডিফারেন্সটা। দেখো, এটা হচ্ছে গিয়ে এই যে অশোক ফুলের গাছ, আর এটা হচ্ছে গিয়ে গন্ধরাজ ফুলের গাছ। কতটুকুনি ডিফারেন্স তোমরা বলো। আমি পরে দিয়ে তোমাদেরকে পাতা দুটো আবার দেখাবো। তো গাছ দুটো এমন জড়িয়ে ঠড়িয়ে উঠেছে না, মানে একটা গাছ আরেকটা গাছের মধ্যে এত ঝাঁকড়া দিয়ে উঠেছে, এত জড়িয়ে উঠেছে, তোমরা যদি গোড়াটার দিকে যদি আমি না তাকাতাম কেউ বুঝতেই পারতো না। আর গোড়াটা না বেশি ডিফারেন্স কিন্তু না, এক হাত। আর এই দেখো এই গাছগুলো, এই যে পাতাবাহার গাছগুলো, এই গাছগুলোর নাম আছে, আমি ভুলে গেছি নামটা, পরে বলবো। আমি এইখানে একটা টুকরো গাছের পাতা ফেলেছিলাম আর কি, গাছটা এরকম সারি বেঁধে গেছে। আর এটা দেখো নাইট কুইন গাছ। নাইট কুইন গাছটা না আগে খুব যত্ন সহকারে থাকতো, এখন এটার প্রতি আর যত্ন নেওয়া হয় না, জানো তো। অগোছালোভাবে রয়েছে, কিন্তু প্রত্যেক বছর একটা করে ফুল ফোটে, কিন্তু সময়টা আমার জানা নেই। তাহলে তোমাদেরকে বলি, গত বছর যখন ফুটেছিল গাছের ফুলটা, তখন সেভাবে আমি ফেসবুকে এতটা যে মানে তোমাদের সাথে শেয়ার করব এই জিনিসটা আমার মধ্যে ছিল না, তার জন্য কিন্তু আমি সেটা কিন্তু দেখাইনি, ঠিক আছে। আর এই দেখো এইখানে ঝুরো ঝুরো ফুলও আছে, কিন্তু গাছের ফুলের কালারটা বন্ধুরা তোমাদেরকে কি বলবো, ওটা পুরোপুরি ফুটে যাক কলিগুলো সমস্ত, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো পাতাটা তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো। আর এই দেখো, এটা হচ্ছে অশোক ফুলের গাছ, এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। বুঝতে পারছো, বেশি ডিফারেন্স কিন্তু একদমই না, ঠিক আছে। ওটা একটু চকচকা, আর এটা একটুখানি ম্যাট কালার, কিন্তু একটু মোটা পাতা, এই আর কি। কিন্তু মনে হয় আমার কাছে একই রকম লাগছে। ভালো করে নজর দিয়ে যদি কেউ না দেখে ভাবতেই পারবে না, জানো তো। আমার মতনই ভুল করবে, তোমরাও ভুল করতে পারো, জানো। গাছটাকে বোঝাই যে দুটো গাছকে আলাদাই করা যাচ্ছে না, দুটো গাছ একটার সাথে আরেকটা মিশে গেছে একদম, জানো। কি অপূর্ব সুন্দর যে লাগছে। তো ভাবলাম কয়েকটা ফটোই তুলে নিই গাছের সাথে দাঁড়িয়ে, কিন্তু বেশ কয়েকটা ফটোও তুলে ফেললাম। তো টাটা বন্ধুরা, আমি যে কাজে যাচ্ছি সেই কাজটা সেরে আসি, জানি না কখন ফিরবো, কাজটা কমপ্লিট হলে। আর ওই দেখো গেটের সামনে লাল কালারের অশোক ফুল, সেটা তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা আছে। তো টাটা বন্ধুরা, কমেন্টের আশায় বসে থাকবো। আচ্ছা তো হাম চলতে হ্যাঁ।